কালারটা এসছে। আর দেখুন মশলাগুলো কত সুন্দর পড়ছে, দেখেছেন? দেখুন, আর মশলাটা দেখুন কতটা সুন্দর লাগছে, কেউ বুঝতেই পারবে না এটা নিজের হাতে ঘরেতে তৈরি করা। দেখুন, ভাববে সব দোকান থেকে কিনে আনা। দেখেছেন কত সুন্দর এই তৈরি হয়েছে ম্যাগি মশলাটা। কিভাবে এই ম্যাগি মশলাটা তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চলুন পরিবার হিসেবে আর একটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি বানাবো মাত্র 5 মিনিটেই বানাবো ম্যাগি মশলা। কিভাবে এই মশলাটা তৈরি করি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে মশলা বানানোর জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। এবার কী কী মশলা নিয়েছি আপনারা দেখে নিন। দেখুন, এখানে নিয়েছি 2 চামচ জিরে, 2 চামচ ধনিয়া, 2 চামচ মৌরি, 1 চামচ নিয়েছি মেথি, আর নিয়েছি লং আর গোলমরিচ। তার সাথে নিয়েছি দেখুন 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচের মতন চিনি, আর একটু নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়েছি পেঁয়াজ শুকনো করে নিয়েছি, আদা শুকনো, রসুন শুকনো, আর নিয়েছি শুকনো করে, যেহেতু আমচুর পাউডার যেটাকে বলে সেই হচ্ছে আমচুর পাউডার। প্রথমে আমি মশলাগুলো আগে ভেজে নেব। দেখুন, এদিকে উনানটা জেলে দিয়েছি, উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে এই লবঙ্গ আর দারচিনিটা দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা করে ভেজে নেব। দেখুন, এই মেথিটা দিয়ে দিলাম, এটাও একটু হালকা করে ভেজে নেব। আর এই মশলাগুলো কিন্তু আমার সব ভাজা রয়েছে, এই মশলাগুলো এর সাথে হালকা করে দিয়ে আর একটু গরম করে নেব। দেখুন, আমি আর উনানে জাল দেবো না, আর মশলাগুলো আর ভাজবো না। খুব ভাজলে কিন্তু মশলাগুলো তিতো হয়ে যাবে। দেখেছেন? এবারে এই মশলাগুলো আমি সব কটা মশলা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে নেবো। গরম কড়াতে নেড়ে চেড়ে নিলে মশলাগুলো কিন্তু কড়া হয়ে যাবে। দেখুন, মশলাগুলো আমি নেড়ে চেড়ে গরম করে নিয়েছি। এবার একটু প্লেটে ঢেলে আমি ঠান্ডা করে নেব। তৈরি করে রেখে দিলে দেখবেন যে কোনো তরকারিতে দিলে কিন্তু তার টেস্টটাই কিন্তু আলাদা হয়ে যায়। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে নিজের হাতে যদি ম্যাগি মশলা তৈরি করা যায়, জাস্ট জমে যাবে। দেখুন, এখানে মশলাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি শিলেতে গুঁড়ো করবো না, এই মিক্সিং বোলেতেই গুঁড়ো করবো। দেখুন, এবার সব কটা মশলা এই বোলের মধ্যে ঢেলে দেবো। দেখুন, এবারে সবকটা এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, শুকনো করা পেঁয়াজ, আদা শুকনো, রসুন শুকনো। দেখুন কত সুন্দর কুচি আমি শুকনো করে নিচ্ছি, আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন। দেখুন, আমচুর দিয়ে দিলাম, এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেখুন, চিনিটা দিয়ে দেব, 1/2 চামচের মতন দেব ঝাল লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কাও রোস্ট করে নিয়ে দিতে পারেন। 1/2 চামচের মতন দেব লবণ, 1/2 চামচের মতন দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। সব একসাথে একটু ফাইন পেস্ট গুঁড়ো করে নিয়ে আসবো। দেখুন, এখানে মিক্সার ঝাড়েতে গুঁড়ো করতে গিয়ে আবার এই ঝাড়ের নিচে যে ক্লিপটা ওটা কিন্তু পুড়ে গেল, তাই করতে পারলাম না। এবার আমি শিলেতেই লাস্ট পর্যন্ত আমাকে শিলেতেই গুঁড়ো করতে হচ্ছে। এত সুন্দর নিয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার আমি সবগুলো গুঁড়ো করে নেবো। এখানে আমি মশলাগুলো গুঁড়ো করে নিয়ে এসেছি শিলের মধ্যে। এবার যে এই কর্নফ্লাওয়ারটা আমি 1 চামচের মতন দেবো। যেটা আপনারা প্রশ্ন করতে পারেন যে কর্নফ্লাওয়ারটা দিচ্ছেন কেন, মশলাটা ঠিকঠাক থাকার জন্যে সারা বছর, তার জন্যে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি, যাতে না নষ্ট হয়ে যায়। তার জন্য এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। দেখেছেন? আর আপনারা 5 টাকা কিন্তু আমরা দোকান থেকে ম্যাগি মশলা কিনতে গেলে সামান্য এইটুখানির মতনই দেয়, কিন্তু ঘরে দেখুন
ঘরেতে নিজের মশলা দিয়ে যদি এরকম ম্যাগি মশলা তৈরি করে দেখুন কত হয়েছে। দেখুন এই ম্যাগি মশলাটা প্রায় অনেক টাকারই দাম দেখুন। আর আমার তো মাস ছয়কে বেশি বই কম হবে না। দেখুন দেখেছেন কত সুন্দর দেখুন। আর এখানে মশলাটা কতটা সুন্দর হয়েছে দেখেছেন নিজের হাতে। আর কত সুন্দর সেন্ট বার হচ্ছে, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। আর এদিকে দেখুন আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিচ্ছি, এর মধ্যে ম্যাগি মশলাটা রেডি করে নেব। দেখুন এইভাবে তুলে রাখবো। দেখেছে বন্ধুরা খুব সহজেই কিভাবে আমি দেখুন ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আমি ম্যাগি মশলাটা তৈরি করেছি। আমার এই ম্যাগি মশলাটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে বলুন। এদিকে দেখুন আমার দুটো ভাগ্নি এসছে, তারা বিয়ে বাড়িতে এসছে। বিয়ে বাড়িতে ভাগ্নি দুটো এসছে, ভাগ্নিদের একটু দেখি। দেখুন ভাগ্নি দুটো এসছে, একটা ভাগ্নি বলছে মামি কি তৈরি করছো? আমি বলছি ম্যাগি মশলা। বলছে একটা আজকে কোনো রেসিপি আমাদের তৈরি করে খাওয়া, নাহলে ঠিক আছে কালকে খাওয়াবো। আমি তো কদিন ভোর আপনাদের রেসিপি দেখাতে পারিনি, যাতে মাঠে আমাদের ধান কাটা গলটানো হচ্ছিল। আর বিয়েবাড়ি ছিল বলে করিনি, বিয়েবাড়ি শেষ হয়ে গিয়েছে। আজকের আমি ম্যাগি মশলাটাই সন্ধ্যাবেলায় তৈরি করেছি। বিয়েবাড়ির ঝামেলাতে বুঝতেই পারছেন গলা টলা সব ধরে গিয়েছে ঠান্ডাতে। ম্যাগি মশলাটা তোমরা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে দেবেন। আর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর একবার হলেও আপনারা কিন্তু এরকম বাড়িতে বানিয়ে দেখবেন। তাহলে আজকে এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।